আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আবারও আপনাদের মাঝে আইএসপি লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে চলে আসলাম। এর আগেও আমি আপনাদের জন্য দুটি ভিডিও পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে, কীভাবে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় বা আমাদের কাছ থেকে কীভাবে হেল্প নিতে পারবেন লাইসেন্স সংক্রান্ত বিষয়, সেই বিষয়গুলো নিয়ে। তো আপনারা ভিডিও দেখে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। তো যারা যোগাযোগ করার চেষ্টা করছেন, ফোন করছেন, রিসিভ করতে পারিনি, তাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের ফোনটি রিসিভ না করতে পারার জন্য। তো আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা আপনারা প্রতিদিনই আমাকে ফোন করে জানতে চান যে বিষয়গুলো, সেই টপিকসের উপরেই আমি একটু আলোচনা করব আইএসপি লাইসেন্সের ব্যাপারে। অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া কীভাবে আইএসপি লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে হয়, কি ডকুমেন্টস দরকার, এবং অনেকে আমাদের মাধ্যমে আইএসপি লাইসেন্সের অ্যাপ্লিকেশন করিয়েছেন এবং এখনও করাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের যে ভুলগুলি হয়ে থাকে সেগুলি সংশোধনের জন্য বারবারই আমাকে বলতে হয় এবং বারবারই আপনারা ফোন করেন, জানতে চান যে এটা কিভাবে করব, এখানে কি উল্লেখ থাকতে হবে। তো আজ আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য এই বিষয়গুলো নিয়ে একটা টিউটোরিয়াল করে ফেলি, তাতে আপনাদের জন্য হয়তো বা সুবিধা হবে, বা আপনারা যারা নিজেরা চেষ্টা করে লাইসেন্স করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো বা সুবিধা হবে আপনাদের পেপারসগুলো তৈরি করতে বা ডকুমেন্টস তৈরি করার জন্য। তো চলুন শুরু করি, কি ডকুমেন্টস লাগবে বা কোন ক্যাটাগরির লাইসেন্স আপনারা করতে পারবেন। তো শুরুতেই আমাদের জানতে হবে যে আমরা কি ধরনের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখন অনেকেই জানতে চান যে ভাইয়া জোনাল লাইসেন্স করা যাবে কিনা। তো যারা এই ব্যাপারটা জানতে চান তাদেরকে বলতেছি, ন্যাশনাল লাইসেন্স, জোনাল লাইসেন্স এবং সেন্ট্রাল জোনাল লাইসেন্সের অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বন্ধ। আপনারা এই লাইসেন্সটা করতে পারবেন না অ্যাপ্লিকেশন। যারা জেলাভিত্তিকভাবে বিজনেস করতে চান, নিজ জেলাতে সব জায়গাতেই লাইসেন্স দিতে পারবেন, যে কোনো থানাতে, তাদের জন্য এই অপশনটা আপাতত নাই। তো সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরি লাইসেন্স করে থানা এক্সটেনশন করে নিতে পারবেন। তো এখন আমরা বর্তমানে যে লাইসেন্স অ্যাপ্লাই করতে পারি সেটা হলো ক্যাটাগরি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। ক্যাটাগরি লাইসেন্সের মধ্যে আছে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। এই ক্যাটাগরি এ, বি, সি সবগুলি থানাভিত্তিক লাইসেন্স, এখানে কোনো ভেদাভেদ নেই যেটা বলা চলে। কিন্তু কোন লাইসেন্সটা কোন জেলা বা থানার জন্য প্রযোজ্য সেটা একটু আপনাদেরকে জানতে হবে। যেমন ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যদি আপনি লাইসেন্স করতে চান বা অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি এ এইটা উল্লেখ করতে হবে ফর্মে। আপনার যে ফর্মটা থাকবে সেখানে এতে টিক দিয়ে আপনার থানাটা উল্লেখ করতে হবে। আপনি ক্যাটাগরি এর জন্য অ্যাপ্লিকেশন তখনই করতে পারবেন যখন আপনি ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে বিজনেস করবেন। ঢাকা বাদে অন্যান্য বিভাগীয় শহর যেটা আছে, অন্যান্য বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া যেটা আছে, যেমন চিটাগং বিভাগে যদি আপনি মেট্রোপলিটন এরিয়াতে পড়েন, একদম সিটি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে থাকেন, তাহলে বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন। অনেক সময় চিটাগংয়ের অনেকেই ফোন করেন বা অন্যান্য জেলার বিভাগীয় শহরের অনেকেই ফোন করেন যারা মেট্রোপলিটন থানার মধ্যে পড়েন না, যার কারণে আপনারা বি ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জন্য অ্যাপ্লাই করতে হবে ক্যাটাগরি সি। তো ক্যাটাগরি বিটা হচ্ছে বিভাগীয় শহরের মেট্রোপলিটন এরিয়াগুলোতে আপনি ক্যাটাগরি বির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ক্যাটাগরি সি অন্য যত থানা আছে সব থানার জন্য আপনি ক্যাটাগরি সি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি আপনার নিজ থানার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পরবর্তীতে যদি মনে করেন যে আপনার থানার আশেপাশের থানাতে আপনি বিজনেস করবেন, সেই থানাতে আপনি থানাটা এক্সটেন্ড করে নিতে পারবেন আপনার লাইসেন্সের আন্ডারে। তো এই হচ্ছে আমরা কোন ক্যাটাগরির লাইসেন্স এখন করতে পারবো এবং কোন ক্যাটাগরি কোন থানার জন্য প্রযোজ্য সেটা আমরা জানলাম। দ্বিতীয় স্টেপে আমাদের জানতে হবে যে আমরা যে লাইসেন্সটা অ্যাপ্লিকেশন করব তার জন্য আমাদের কি পেপারস সাবমিট করতে হবে। তো প্রথমে আমাদেরকে যে পেপারসগুলি সাবমিট করতে হবে সেটা আমরা একটু বলে দিই। একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে
আপনার আইএসপি অ্যাপ্লিকেশনের যে ফর্মটা আছে বিটিআরসিতে ক্যাটাগরি যেটা ফর্ম আছে সেই ফর্মটা নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। 3 নাম্বারে আপনাকে পে অর্ডার করতে হবে। আপনি যে ক্যাটাগরির জন্য লাইসেন্স জমা দেবেন সেই ক্যাটাগরির জন্য নির্দিষ্ট যে ফিটা আছে সেই ফিটা আপনাকে জমা দিতে হবে। তারপর আপনার আপডেট ট্রেড লাইসেন্সটা করতে হবে এবং ট্রেড লাইসেন্সে বিজনেস ক্যাটাগরি যেটা আছে সেটা অবশ্যই ইন্টারনেট বিজনেস থাকতে হবে। এই ক্ষেত্রে অনেকেই একটু কোশ্চেন করেন যে ভাই আমার তো ট্রেড লাইসেন্স আছে, তো আমি ওই ট্রেড লাইসেন্স দিয়ে করতে পারবো কিনা। আপনার ট্রেড লাইসেন্স থাকতে পারে, কিন্তু আপনার ট্রেড লাইসেন্সে বিজনেস ক্যাটাগরি যদি ইন্টারনেট বিজনেসটা উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনি ওই ট্রেড লাইসেন্স দিয়ে বিজনেসের জন্য আইএসপি বিজনেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে আপনার ট্রেড লাইসেন্স যেটা করবেন সেখানে অবশ্যই ইন্টারনেট বিজনেসটা উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, আপনার আগের ট্রেড লাইসেন্স থাকতে পারে, সেই ট্রেড লাইসেন্সটা আপনি রিনিউ করে আপনার ওইখানে ক্যাটাগরি অ্যাড করে নিতে পারেন নতুন করে। আপনার যে বিজনেসটা রানিং আছে ওই বিজনেসের সাথে আপনি ইন্টারনেট বিজনেসটা উল্লেখ থাকতে পারেন। কিন্তু ডিশ প্রোভাইডার যারা আছে, যারা ডিশের বিজনেস করতেছে, তো আমাদের একান্ত কিছু পরিচিত মানুষ দ্বারা যেটা আমরা জানতে পারি যে ডিশ প্রোভাইডার যারা আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, ইন্টারনেট বিজনেসের সাথে যদি তারা জড়িত থাকে, ট্রেড লাইসেন্সে যদি উল্লেখ থাকে যে ডিশ বিজনেস উল্লেখ আছে এবং ইন্টারনেট বিজনেস, সেই ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো সেক্ষেত্রে আপনারা আলাদা ট্রেড লাইসেন্স করতে পারেন। ট্রেড লাইসেন্সে অবশ্যই উল্লেখ রাখবেন ইন্টারনেট বিজনেস, শুধুমাত্র ইন্টারনেট বিজনেসটা উল্লেখ থাকবে। সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে লাইসেন্সটা পেতে। আপনি অন্য যে কোনো একটা নাম দিয়ে, প্রোপাইটার আপনি থাকলেন বা আপনার পরিচিত কাউকে রাখলেন, আপন কাউকে রাখতে পারেন। আপনি নতুন একটা নাম দিয়ে ট্রেড লাইসেন্স করলেন, ইন্টারনেট ভিত্তিক যে নামটা ইন্টারনেট বিজনেসের সাথে যে নাম যারা যায় সেই নামটা দিয়ে আপনি প্রোপাইটার হলেন বা আপনার পরিচিত আপন কাউকে প্রোপাইটার রেখে আপনি বিজনেস ক্যাটাগরি ইন্টারনেট বিজনেসটা উল্লেখ করে ট্রেড লাইসেন্স করলেন নতুন করে। টিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট অনলাইন থেকে করে নিতে পারেন, 5 থেকে 10 মিনিটের কাজ। আপনার এনআইডি অথবা নতুন যে ট্রেড লাইসেন্সটা করেছেন সেটা দিয়ে আপনি টিন সার্টিফিকেটটা করে নিতে পারেন। লেটেস্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, লেটেস্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনি আপনার ট্রেড লাইসেন্স দিয়ে যদি অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার কোম্পানির নামে আপনার নতুন ব্যাংক একটা সলভেন্সি সার্টিফিকেট আসবে। এটা আপনি আপনার ব্যাংক ম্যানেজারের কাছ থেকে নিয়ে নেবেন এবং এটা অবশ্যই মেন কপিটা আপনাকে জমা দিতে হবে বিটিআরসিতে। ব্যাংক স্টেটমেন্ট, এটা লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে মেন কপি। বর্তমানে এখন যে পরিস্থিতিতে ফর্মটা আছে সেই পরিস্থিতির ফর্ম হিসেবে বা এখন যে ফর্মটা বিটিআরসি জমা নিচ্ছে সেই ফর্মে উল্লেখিত হিসেবে 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে বিটিআরসি থেকে। পরবর্তীতে সেটা চেঞ্জ হতে পারে, সেই হিসেবে আপনারা দেখে নেবেন, এটা ফর্মের নিচেই উল্লেখ থাকে। 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন, এটা মেন কপি থাকবে। এরপর আসতেছে আপনার হাউস রেন্ট এগ্রিমেন্ট অথবা ওনারশিপ ডিড। আপনি যদি কোনো দোকান বা কোনো বাড়িতে একটা ভাড়া নেন আপনার অফিস নেওয়ার জন্য, সেটা একটা এগ্রিমেন্ট নেবেন। সেটা যে কোনো স্ট্যাম্পে হতে পারে, আপনি যে কোনো স্ট্যাম্পে এগ্রিমেন্ট করতে পারেন, শুধু এগ্রিমেন্টের একটা ফটোকপি দিতে হবে। আপনি যদি নিজেই বাড়ির মালিক হয়ে থাকেন বা দোকানের মালিক হয়ে থাকেন তাহলে নিজের সাথে নিজে একটা ডিড করে নিতে পারেন, করে শুধুমাত্র ফটোকপিটা জমা দিবেন। আন্ডার ট্র্যাকিং অথবা অ্যাফিডেভিট করতে হবে আপনাকে, ডিক্লারেশন দিতে হবে 300 টাকার একটা স্ট্যাম্পে, যেখানে উল্লেখ থাকবে আপনি ভিওআইপি বিজনেস করবেন না বা কোনো ইলিগাল বিজনেস করবেন না, ইন্টারনেট প্রোভাইডারের বিজনেসের সাথে যেসব অবৈধ কাজকর্ম আছে সেটা আপনি করবেন না, এরকম ডিক্লারেশন আন্ডারটেকিং আপনাকে করতে হবে এবং সেটাকে আপনার নোটারি করে দিতে হবে। এরপর ব্যান্ডউইথ প্রোভাইডার, আপনি যে কোম্পানির কাছ থেকে পরবর্তী লাইসেন্স পাওয়ার পরে ব্যবসা শুরু করবেন, যেহেতু বিটিআরসির নিয়ম বা রুলস অনুযায়ী উল্লেখ আছে যে আপনি লাইসেন্স ছাড়া বিজনেস করতে পারবেন না, সেহেতু আপনাকে একটা কোম্পানির সাথে, একটা আইএসপির সাথে, যেহেতু আপনি লোকাল আইএসপি, সি ক্যাটাগরি, এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির আইএসপি, তো সেক্ষেত্রে আপনি ন্যাশনালাইড, জোনাল, সেন্ট্রাল জোনাল কোনো আইএসপির সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তার থেকে ব্যান্ডউইথ প্রোভাইডারের এগ্রিমেন্ট নেবেন, একটা এগ্রিমেন্ট করবেন। সেখানে আপনাকে যে আইএসপি
ব্যান্ডউইথ দিবে, তারা শুধু উল্লেখ করবে আপনি যদি তাদেরকে লাইসেন্স প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে তারা আপনাকে ব্যান্ডউইথ দিবে। আপনি যদি লাইসেন্স তাদেরকে প্রোভাইড করতে না পারেন সেক্ষেত্রে তারা আপনাকে ব্যান্ডউইথ বা কোনো প্রকার কানেকশন দিবে না বিজনেস করার জন্য। এতটুকু কথা তারা উল্লেখ করে তাদের প্যাডে তারা এগ্রিমেন্ট পেপারটা দিয়ে দিবে। সেটা আপনি মেইলে নিতে পারেন, আপনি ডিরেক্ট ডকুমেন্ট নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেটা আপনি আপনার ফর্মের সাথে অ্যাপ্লিকেশনের সময় অ্যাটাচ করে দিবেন। প্রপোজ স্ট্রাকচার, এটা হচ্ছে আপনি কি ধরনের প্যাকেজ রাখতেছেন আপনার ইউজারদের জন্য এবং কত টাকা বিল করতেছেন সেটার একটা ধারণা দিয়ে আপনি একটা উল্লেখ করবেন, যেমন 3 Mbps 500 টাকা, 6 Mbps 800 টাকা, 1000 টাকা, এরকম উল্লেখ করবেন। নেটওয়ার্ক ডায়াগ্রাম, আপনার নেটওয়ার্কটা কী ধরনের থাকতেছে বা কিভাবে আপনি সাজাচ্ছেন সেটার একটা ডায়াগ্রাম চিত্র তৈরি করবেন। যেমন মাইক্রোটিক থাকতেছে, মাইক্রোটিককে কানেকশন আইএসপি থেকে কানেকশন আনতেছেন, মাইক্রোটিক থেকে কীভাবে ইউজার ইন্ডে ডিস্ট্রিবিউট করতেছেন, এরকম একটা চিত্র আপনি উল্লেখ করবেন। প্রোপাইটর এনআইডি অর পাসপোর্ট, আপনি কোম্পানির যে মালিক, ট্রেড লাইসেন্সে যে যার নাম উল্লেখ থাকবে তার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। প্রোপাইটরের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রোপাইটরের কারিকুলাম ভিটা বা সিভি আপনি অ্যাটাচ করে দিবেন। এটা 1 পেজের একটা সিভি, আপনার শুধু পার্সোনাল ডিটেলসগুলি উল্লেখ থাকলে চলবে। আপনার এনআইডি কার্ডে যে ইনফরমেশনগুলি আছে, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এইটুকু উল্লেখ করে দিলে আপনার চলবে, আর তেমন কিছু প্রয়োজন নাই। তো এখানে জানলাম যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে সেগুলি তৈরি করতে হবে। তো এখানে আরেক কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন, এখানে যে আমাদের অ্যাপ্লিকেশনটার কথা বলা আছে, অ্যাপ্লিকেশন লেটার কথা বলা আছে, এটা অবশ্যই আপনার কোম্পানির জন্য একটা প্যাডে আপনি তৈরি করে দিতে হবে। প্যাডের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হবে, দিতে হবে। এবং প্রপোজ স্ট্রাকচারেও সেম, নেটওয়ার্ক ডায়াগ্রামেও সেম। আপনার যে এগ্রিমেন্ট আপনার যে প্যাডটা আছে সেখানে আপনাকে এইগুলি উল্লেখ করে দিতে হবে। তো এই পেপারসগুলি আপনি রেডি করে জমা যদি দিতে পারেন ঠিকঠাক মতো, সেক্ষেত্রে আপনার 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার লাইসেন্স আপনি পেয়ে যাবেন। তো অনেকে এই পেপারসগুলি তৈরি করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কীভাবে পেপারসগুলি তৈরি করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের কনসালটেন্ট ফি আছে একটা, সেই ফিটা দিয়ে আপনারা এই ডকুমেন্টসগুলি নিতে পারেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য যাবতীয় যে প্রসেসটা আছে, যত ডকুমেন্টস লাগে সবগুলি আমরা কমপ্লিট করে দিব। তো আমরা আপনাদেরকে কনসালটেন্ট ফি নিয়ে যে সার্ভিসটা দিব সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলি আপনারা আমাদেরকে দিবেন, আপনাকে পুরো ফাইলটা আমরা রেডি করে দিব। ফাইল রেডি করার ক্ষেত্রে আপনাদেরকে আমরা যে ডকুমেন্টসগুলি প্রোভাইড করতেছি সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেটারটা আমরা করে দিচ্ছি, একটা প্যাড ডিজাইন করে অ্যাপ্লিকেশন ফর্মটাও ফিল আপ করে দিব, যেটাতে আপনি নির্ভুলভাবে জমা দিতে পারবেন। আন্ডার ট্র্যাকিং করে দিব, এটা আমরা নোটারি সহ, নোটারি ছাড়া নিতে চাইলেও নিতে পারেন। ফরম্যাটটা কিভাবে করবেন সেটাও আপনারা নিতে পারেন। ব্যান্ডউইথ প্রোভাইডার এগ্রিমেন্ট, এটাও আমরা আপনাদের জন্য করে দিব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি আইএসপির সাথে যোগাযোগ করতেছেন বা তারা আপনাদেরকে এগ্রিমেন্ট দিতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন। প্রপোজ স্ট্রাকচার কীভাবে করবেন, নেটওয়ার্ক ডায়াগ্রাম, এগুলো আমরা করে দিব এবং কারিকুলাম ভিটা যেটা আছে সেটাও আমরা করে দিতে পারবো আপনাদের জন্য। তো এই ডকুমেন্টসগুলি আমরা আপনাদেরকে রেডি করে দিব এবং আপনি আমাদেরকে যে ফাইলগুলি আছে বাদবাকি, যেমন পে অর্ডারটা আপনাকে করতে হবে, ট্রেড লাইসেন্সটা আপনাকে করতে হবে, যেহেতু আপনার ইউনিয়ন পরিষদ, তারপরে সিটি কর্পোরেশন, এইসব জায়গা থেকে আপনাকে ট্রেড লাইসেন্সটা কালেক্ট করতে হবে, তাই এটা আপনাকে করে নিতে হবে। টিন সার্টিফিকেট এটা আপনি করে নেবেন, কারণ পরবর্তীতে টিন সার্টিফিকেট টিনটা যদি আপনি করেন, অনলাইনে যে অ্যাকাউন্টটা আছে এটা আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে এটা আপনি করে নেবেন। লেটেস্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটা আপনার ব্যাংকে যে শাখাতে অ্যাকাউন্টটা আছে সেই শাখার ম্যানেজারের কাছ থেকে নিতে হবে, তো এটা আপনি প্রোভাইড করবেন আমাদেরকে। তারপর লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, এটাও আপনাকে প্রোভাইড করতে হবে। হাউস রেন্ট এগ্রিমেন্ট,
এটা আপনাকে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, আপনি যদি জানা না থাকে যে কী ধরনের এগ্রিমেন্ট বা এগ্রিমেন্টে কী উল্লেখ থাকা লাগে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে আমি হেল্প করতে পারবো যে এই ধরনের এগ্রিমেন্ট আপনি করে নিতে পারেন। সেটা আপনি আপনার বিল্ডিংয়ের মালিকের সাথে বা দোকানের মালিকের সাথে আলোচনা করে এগ্রিমেন্ট করে নেবেন। এরপর আন্ডারটেকিং যেটা আছে সেটা আমরা করে দিচ্ছি আপনাকে। ব্যান্ডউইথ প্রোভাইডার এগ্রিমেন্ট এটা করে দিচ্ছি, প্রপোজ স্ট্রাকচার এটা আমরা করে দিব, নেটওয়ার্ক ডায়াগ্রাম এটাও আমরা করে দিব। আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি এটা আপনাকে দিতে হবে, প্রোভাইডার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এটা আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলি আপনারা দিলে বাকি যে ডকুমেন্টস এখানে আমরা উল্লেখ করেছি 7টা ডকুমেন্টস, এই 7টা ডকুমেন্টস আমরা আপনাদেরকে প্রোভাইড করব ফুল ফাইল কমপ্লিট সহ। সেক্ষেত্রে আমাদের কনসালটেন্ট ফি 6000 টাকা। ওকে, তো এরপরেও কিছু কথা থেকে যায়, যেমন আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, ধরুন আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন আপনার সিটি কর্পোরেশন বা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি ট্রেড লাইসেন্সটা নিচ্ছেন, কিন্তু আপনি যে নামে বিজনেসটা ট্রেড লাইসেন্সে যে নামটা উল্লেখ করছেন আপনার প্রতিষ্ঠানের নামটা, অলরেডি দেখা যাচ্ছে যে সেই নামে অন্য কেউ বিজনেস করতেছে, ওই নামে কারো আইএসপি লাইসেন্স আছে। তো সেক্ষেত্রে আপনি লাইসেন্সটা পাবেন না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে এসে আওয়ার সার্ভিস, এরপর আইএসপি সার্ভিস থেকে আইএসপি লাইসেন্স অ্যাপ্লিকেশন ইনকোয়ারির জন্য আপনারা আমাদের এখানে সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন। আপনার কোম্পানির নামটা উল্লেখ করবেন, যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেই নামটা উল্লেখ করবেন, আপনার অ্যাড্রেস উল্লেখ করবেন, ডিটেলসে যা যা দেওয়া আছে, কোম্পানির মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট যদি থাকে, আপনার ছবি, প্রোপাইটর নেম, ডেট অফ বার্থ, এনআইডি, পাসপোর্ট নং যেটা আছে, প্রোপাইটর অ্যাড্রেস, মানে এখানে যা আছে এটা ফিল আপ করবেন। ফিল আপ করার 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা রেসপন্স করব, অথবা আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে যে আপনি যে বিজনেসটা কোম্পানির যে নেম দিতে চাচ্ছেন সেই নামে আসলে আপনি ট্রেড লাইসেন্সটা করলে পরবর্তীতে আইএসপি অ্যাপ লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না। তাই এগুলো আপনি ট্রেড লাইসেন্স করলেন কিন্তু ওই নামে লাইসেন্স থাকার কারণে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারলেন না, বা অ্যাপ্লিকেশন করলেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন যে ফিটা দিচ্ছেন পুরোটাই ওয়েস্ট, বা আমাদের মাধ্যমে করলে সেটাও আপনার ঝুঁকিপূর্ণ হতে পারে। তো তার জন্য আপনি আইএসপি লাইসেন্সের যে করার জন্য আপনার প্রতিষ্ঠানের যে নামটা দিতে চাচ্ছেন সেটা একটু যাচাই করে নেওয়াটা ভালো। আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন, অথবা আপনি নিজেও সেটা করে নিতে পারেন যদি আপনার জানা থাকে। তো আমাদের সাথে যোগাযোগ করলে সেটা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এবং আপনারা করতে পারবেন। তো এটা গেল একটা স্টেপ, যে আপনি লাইসেন্সের জন্য প্রতিষ্ঠানের নামটা যে বাছাই করবেন সে নামটা ঠিক আছে কিনা, বা এই নামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, ট্রেড লাইসেন্স নিতে পারবেন কিনা, সেটার ব্যাপারে আপনি ইনকোয়ারি করে জেনে নেবেন। এখন আপনার ধরেন আপনার যে প্রতিষ্ঠানের নামটা আছে সেটা সব কিছু ঠিক আছে এবং আপনি আমাদের মাধ্যমে আপনার লাইসেন্স অ্যাপ্লিকেশনের যে পেপারসগুলি আছে বা যে ফাইলটা আছে সেটা আপনি রেডি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে আবার আওয়ার সার্ভিসে আসবেন, আইএসপি সার্ভিস, আইএসপি লাইসেন্স থেকে আইএসপি লাইসেন্স অ্যাপ্লিকেশন, এই অপশনটা এসে এখানে যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করলে আমাদের যে ডকুমেন্টসগুলি আছে সেই ডকুমেন্টসগুলি আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে আপনাদের যে সিল দিতে হবে, যে সিগনেচারগুলি করতে হবে, সেখানে সেই সিলগুলি দিয়ে সিগনেচারগুলি করে আপনারা ঢাকায় এসে, যদি ঢাকার বাইরে থাকেন ঢাকায় এসে বিটিআরসিতে আমাদের সাথে গিয়ে জমা দিতে পারেন, অথবা আমাদের মাধ্যমে আপনারা ফাইল সাবমিট করতে পারেন। তো আশা করি আজকে যে টিউটোরিয়ালটি করলাম সেখানে আপনাদের অনেকটাই হেল্প হবে এবং পরবর্তীতে আপনাদের লাইসেন্স সংক্রান্ত যত ধারণা
নেওয়ার থাকবে, সবগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন ভিডিওতে, অথবা সরাসরি ফোন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং এই দুইটা সেকশনের যে ফর্মটা আছে দুইটা ফর্মেরই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই একটু, আমি আবারও এটা রিপিট করতেছি, যদি আপনাদের বিজনেস যে নামটাতে আপনি ট্রেড লাইসেন্সের যে প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করতে চাচ্ছেন সেইটা যাচাই করার জন্য আইএসপি লাইসেন্স অ্যাপ্লিকেশন ইনকোয়ারি, এইখান থেকে আপনারা যাচাই করে নিতে হবে আপনাদেরকে। দেখা গেল আপনি ট্রেড লাইসেন্সটা করলেন কিন্তু ওই নামে অন্য কারো লাইসেন্স থাকায় আপনি লাইসেন্সটা পাবেন না বা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং সেকেন্ড যে ফর্মটা আছে আমাদের, সেটা হলো আপনার যে প্রতিষ্ঠানের নামটা আছে সব কিছু ঠিক আছে, এখন আপনি অ্যাপ্লিকেশন করার জন্য পারফেক্ট অবস্থায় আছেন বা একটা ঠিকঠাকভাবে আছেন। তো এখানে আপনি সাবমিট করলে আমাদের যে কনসালটেন্ট ফি আছে সেটা দিয়ে আপনি আপনার পেপারসগুলি নিতে পারেন এবং আমাদের মাধ্যমে পিটিআরসিতে অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।